আমাদের এখন অ্যাডভান্স যাওয়ার টার্গেট হচ্ছে ওয়েব ভিত্তিক কাজ করা। স্টার্ট করছেন? তো ওয়েব ভিত্তিক কাজ করা। তো আমাদের ওয়েব ভিত্তিক কাজ করার আউটপুট দেখতে হয় একমাত্র ব্রাউজারের মাধ্যমে। একটা ব্রাউজার, সেটা ক্রোম হইতে পারে, মজিলা হইতে পারে, এস হইতে পারে, এনিথিং, যে কোনো একটা ব্রাউজারে আমরা আউটপুট দেখবো। তো অ্যাজ লাইক যেরকম আমরা ইউএমএস এ দেখি একটা আউটপুট আসছে, বা ফেসবুক.কম বলেন, ফেসবুকে যদি অ্যাপ আছে, বা যদি আমরা ওয়েব ভিত্তিক যেগুলো দেখি তো ব্রাউজারের মাধ্যমে দেখি। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের কোনো একটা ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা। তো এই প্ল্যাটফর্ম বানাতে গেলে আমাদের কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্কের সহযোগিতা নিতে হবে। তো সবচেয়ে মোস্টলি কমন ফ্রেমওয়ার্ক হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক। বাট স্প্রিং শুধুমাত্র একমাত্র ফ্রেমওয়ার্ক না, আমাদের জাভাতে আরো অনেক রকমের ফ্রেমওয়ার্ক আছে। আপনি যদি নেটে সার্চ দেন আমাদের জাভাতে, দেখেন একটু সার্চ দিলে এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। সবচেয়ে স্প্রিং এর পরে সবচেয়ে কমন হইতেছে ভাডিন। ভাডিনের নাম শুনছেন? তো ভাডিন হচ্ছে এক রকমের ফ্রেমওয়ার্ক। আমরা যদি ভাডিনের অ্যাপ্লিকেশন গুলো দেখি, ইএমএস আলাদা, এটা অ্যাঙ্গুলার দিয়ে বানানো ফ্রন্ট এন্ড। অ্যাঙ্গুলারের নাম শুনছেন, রাইট? তো ভাডিন হইতেছে যে এরকম দেখতে। আমাদের ভাডিনের অ্যাপ্লিকেশন গুলো যদি দেখেন, বা ভাডিনের ডেমো দেখাই, যদি ডেমো ড্যাশবোর্ড, ভাডিনের ড্যাশবোর্ড গুলো দেখতে অনেকটা এরকম টাইপের হয় আর কি। ঠিক আছে? তো হ্যাঁ, যদি আপনি এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন তাহলে আপনি এখানকার কম্পোনেন্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো প্রাইম ফেসেস এক রকমের ফ্রেমওয়ার্ক। আগে আমরা যখন কোড করতাম তখন প্রাইম ফেসেস এ কোড করতাম। প্রাইম ফেসেস একটা উম, এই যে এটা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো, এটাও জাভা দিয়ে বানানো। তো আপনি জাভার কম্পোনেন্ট ব্যবহার করতে পারবেন। এটা রিয়েক্টের আইকন দেখাইতেছে, বাট জিনিস একই, জাভাতেও এটা আছে। ঠিক আছে? তো বেসিক্যালি আপনাকে এখন চয়েস করতে হবে যে আপনি কি দিয়ে আসলে বানাইতে যাচ্ছেন। আপনার কোন একটা ফ্রেমওয়ার্ক চয়েস করতে হবে, যেরকম আমরা জাভাকে চয়েস করছিলাম, সেরকম আমাদের ওয়েব ভিত্তিক কাজের জন্য আমাদের একটা ফ্রেমওয়ার্কে চয়েস করতে হবে। তো এইগুলা মানুষজন ব্যবহার করে, করে না তা না। খুবই মোস্টলি কমন হইতেছে প্রাইম ফেসেস ব্যবহার করে। ভাডিন যেহেতু একটু পেইড জিনিস, পেইড, ভাডিনের ইউজ করতে টাকা লাগে আর কি। ভাডিন যদি দেখেন, ভাডিনের অনেক টাকা লাগে। ভাডিন কই, ভাদিনের প্রাইসিং এ যদি যাই, এখানে দেখবেন যে এই বিশাল টাকা পয়সা চায় বসে আছে আর কি। ভাদিন ফ্রি না আর কি, এর জন্য এটা মানুষজন কম ব্যবহার করে আর কি। বেশিরভাগ মানুষই ফ্রি ভার্সন ব্যবহার করে আর কি। তো আমাদের এই কোর্সের টার্গেটে আমরা শিখবো হচ্ছে স্প্রিং। তো স্প্রিংটা কি? স্প্রিং, স্প্রিং মেক জাভা সিম্পল, জাভা মডার্ন। আপনারা কি যেন একটা বানাইছেন, এরকম একটা অ্যানিমেশন দিচ্ছেন, প্রোডাক্টিভ, রিঅ্যাক্টিভ। ঠিক আছে? সে তার গুণগান গাচ্ছে আর কি। তো স্প্রিং দিয়ে জাভাকে সহজ করে ফেলছে আর কি। আমাদের আগে কি করতে হইতো, বিভিন্ন লাইব্রেরি অ্যাটাচ করতে হতো। লাইব্রেরি অ্যাটাচ করার কথা মনে আছে কিনা আপনাদের? ডিপেন্ডেন্সিতে আমরা ব্লক অ্যাড করতাম। তো আমাদের যদি এরকম বিভিন্ন কম্পোনেন্ট যখন ব্যবহার করতে হইতো, আমাদের কি করতে হইতো, বিভিন্ন লাইব্রেরি থেকে কেনাকাটা করে নিয়ে এসে লাগাইতে হইতো আর কি। স্প্রিং কি করতো, স্প্রিং এই কমন সবকিছুকে একসাথে করে নিয়ে আসছে। যদি আমরা শুধুমাত্র স্প্রিং ব্যবহার করি তাহলে আমরা সবকিছু ব্যবহার করতে পারবো, অ্যাটাচড আর কি সবকিছুর সাথে। দ্যাটস ওয়াই আসলে স্প্রিং কে বলা হয় হইতেছে সবচেয়ে সিম্পল। ওকে ব্যবহার করলে পরে আমরা হচ্ছে অনেক কিছুর এক্সেস পাওয়া যায় আর কি। তো হোয়াট স্প্রিং ক্যান ডু, স্প্রিং অনেক কিছু করতে পারে। মাইক্রো সার্ভিসের নাম আমরা এখনো জানি না। আমরা যে অ্যাপ্লিকেশন বানাইছি সেটা হচ্ছে মনোলিথিক অ্যাপ্লিকেশন। তো মনোলিথিকটা কি? মনোলিথিক হচ্ছে একটাই অ্যাপ্লিকেশন। আপনাদের কিন্তু সবার একটা করে অ্যাপ্লিকেশন, মাল্টিপল অ্যাপ্লিকেশন তো বানান না, রাইট? একটা প্রজেক্ট, একটাই প্রজেক্ট, একটা অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য এক একটা অ্যাপ্লিকেশন। যখন আপনারা বড় হবেন
আরো কিছু শিখবেন, তখন দেখবেন যে একটা প্রজেক্টের জন্য মাল্টিপল, মানে একটা অ্যাপ্লিকেশনের জন্য মাল্টিপল প্রজেক্ট তৈরি করতে হচ্ছে। যেমন আপনি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করেন, ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, এটার মধ্যে অ্যাডমিশন সিস্টেম আছে, এটার মধ্যে ট্রানজেকশন সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে, এটার মধ্যে এইচআর সিস্টেম আছে, এটার মধ্যে পারচেস এর বিষয় দিয়ে আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, অনেকগুলা মডিউল আছে। ঠিক আছে, আপনারা তো শুধুমাত্র আপনাদের পার্টটুক দেখতেছেন, এক একজন যার পার্ট সে দেখে, এরকম অপশন আছে। তো এই যে এক একটা প্রজেক্ট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে আরো এত এত মডিউল, এই যে প্রত্যেকটা ভাগ করা হয়েছে এটাকে বলতেছে মাইক্রো সার্ভিস আর কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা আলাদা প্রজেক্ট। তো আপনাদের তো সিম্পল প্রজেক্ট একটাই অ্যাপ্লিকেশন, তো আপনাদেরটাকে আমরা বলতেছি মনোলিথিক অ্যাপ্লিকেশন। তো ইন ফিউচার আমরা যখন মাইক্রো সার্ভিস দেখবো, তখন ওইটা দেখবো যে কিভাবে আসলে একটা প্রজেক্টকে আমরা আলাদা আলাদা করতে পারি। তো মনোলিথিক অ্যাপ্লিকেশন আর মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন দুই রকমের আর্কিটেকচার আমরা সাধারণত দেখি। তো এটা দিয়ে ওয়েব সার্ভিস বানানো যায়, সার্ভারলেস, মানে কোনো সার্ভার লাগে না হোস্ট করতে, এরকম একটা অ্যাপ্লিকেশন বানানো যায়। এরকম অনেক রকমের ফিচার আসলে স্প্রিং এর আছে আর কি। আর স্প্রিং দিয়ে আমরা অনেক সহজে কাজ করতে পারি। সিম্পলিও বলতেছে যে দুই তিন লাইন লিখলে পরে নাকি কোড টোড হয়ে যায় আর কি। ও এসব কথাবার্তা বলার চেষ্টা করতেছে, দেখার চেষ্টা করবো আমরা আসলে এটা হয় কিনা। ঠিক আছে, এখানে কিছু চুক্তি টুক্তি দিচ্ছে, বলতেছে যে এটা অনেক ভালো টালো। ঠিক আছে, তো আসলে আমরা করলে বুঝতে পারবো আসলে, কারণ আমরা তো বেসিক জাভা কোড করছি, রাইট? আমরা যখন জাভাতে কোড করছি, তখন তো অনেক কোড টুড লিখছি, আমরা একটা জানি যে কতটুকু কোড লিখতে হয় কতটুকু কাজ করতে গেলে পরে। তো এখন আমরা স্প্রিং এ ব্যবহার করে দেখি যে আসলে কতটা ইজিলি আমরা করতে পারি, আগে থেকে কাজ কমলো নাকি বাড়লো, সেটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা আজকে থেকে স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শুরু করব। তো স্প্রিং ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা অনেক বড় ফ্রেমওয়ার্ক, এর মধ্যে অনেক পার্ট আছে আর কি স্প্রিং এর। স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে আরো অনেক পার্ট আছে, যেমন জেডিবিসি। জেডিবিসি মানে আপনাদের মনে আছে মনে হয়, জাভা ডেটাবেস কানেকশন, এটা একটা ছোট্ট পার্ট একটা স্প্রিং এর। তারপরে ওয়েব রিলেটেড পার্ট আছে এটার ভিতরে, আরো অনেক কিছু আছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে স্প্রিং সিকিউরিটি আছে, ওআরএম আছে, অবজেক্ট রিলেশন মডেলিং আছে, এরকম অনেক পার্ট আছে। আমরা স্প্রিং এর হয়তো পারে সব কভার করতে পারবো না, কারণ স্প্রিং অনেক বড় একটা জিনিস। এর মাঝ থেকে যতটুকু আমাদের একেবারে না লাগলেই না, যতটুকু না হইলেই না, একদম বেসিক ফিচার্স যেগুলা, মানে অ্যাডভান্স যাবার বেসিক অ্যাডভান্স যাবার আসলে দেখার চেষ্টা করবো, মানে বেসিক স্প্রিং, ঠিক আছে, এতটুকু কভার করার চেষ্টা করবো। কিন্তু স্প্রিংটা আসলে অনেক বড় বিষয়, এটা আসলে কভার করাটা পসিবল না আর কি পুরা কোর্সের মধ্যে। তো আজকে আসলে একটু দেখি যে কিভাবে আসলে একটা স্প্রিং প্রজেক্ট তৈরি করতে হয়, সেটা কিছু দেখি। আমাদের আইডিয়ার সাথে অলরেডি আমরা পরিচয় আছে। আমরা আইডিয়াটা ওপেন করব, সবার দেখেন আইডিয়া আছে কিনা। তো যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে, ফাইল, ক্লোজ প্রজেক্ট। ওকে, সবাই এখানে চলে আসছি হোপফুলি। তো চলে আসছি। ওকে, তো আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের যেতে হয় হচ্ছে নিউ প্রজেক্টে। তো আমাদের মনে আছে আমাদের বাম পাশে হচ্ছে অপশন গুলা থাকে, আগে আমরা যখন প্রথমে বেসিক জাভা যখন তৈরি করছিলাম নিউ প্রজেক্টে সিলেক্ট করছিলাম, এরপর আমরা জাভা এফএক্স সিলেক্ট করছিলাম, রাইট? ওকে, তো আজকে আমরা চাচ্ছি হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে। তো আপনাদের প্রজেক্টে স্প্রিং রিলেটেড কোনো কিছু একটা থাকার কথা আছে কি? স্প্রিং বুট অথবা স্প্রিং ইনিশিয়ালাইজার বা স্প্রিং সামথিং কিছু একটা থাকবে, কিছু একটা থাকবে, আছে? স্প্রিং বুট আছে, তো সবাই স্প্রিং বুটটা সিলেক্ট করেন। আসছে সবার স্প্রিং বুট? আপনার স্প্রিং বুট? ওকে, ইনিশিয়ালাইজেশন ফেল, আপনার নেট নাই মনে হয়, মনে হয় নাই। তো আমারটা যেহেতু একটু ওল্ড সিস্টেম, মানে ওল্ড ভার্সনের পিসি, বা পিসি বলতেছি আইডি, দ্যাটস আমাকে স্প্রিং ইনস্টলেটর দেখাচ্ছে। তো এইটাতে যখন আমরা ক্লিক করব আমাদের এরকম একটা পেজ আসবে আর কি। তো এই যে পেজটা কোথা থেকে আসতেছে, এই পেজটা আসলে স্প্রিং এর একটা পেজ থেকে আছে, যেটা হচ্ছে start.spring.io। যদি আমরা এই পেজটাতে যাই, দেখেন এইখানে
আমাদের এই যে আগে যেরকম লিখছিলাম গ্রুপ আর্টিফেক্ট, মনে পড়ে আমাদের প্রজেক্ট তৈরি করতে গেলে লিখতে হতো, এই জিনিসগুলো লিখে দিতেছে আর কি। তো বেসিক্যালি ও কি করতেছে, একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে একটা প্রজেক্ট জেনারেট করার জন্য। তো আমাদেরকে এই প্রজেক্টটা ও এখান থেকে জেনারেট করে আমাদের আইডিয়াতে নিয়ে দিতেছে। তো মেনলি এই প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করতেছে হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার নামে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমাদের ওই আইডি ইন্টিগ্রেট করে নিচ্ছে। বেসিক্যালি ব্যাক এন্ডে কাজ করতেছে আসলে start.spring.io, এই ওয়েবসাইটটা আসলে ব্যাক এন্ডে কাজ করতেছে, মানে প্রজেক্টটা আসলে ও তৈরি করে দিতেছে। বুঝতে পারছেন? তো আমরা এটা এখান থেকে আসলে নিতেছি, আইডিয়া থেকে আসলে এই কাজটাই করতেছি এখানে যেটা করতেছি। তো প্রথমে আমাদের স্প্রিং এর আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে। প্রজেক্টের নাম হচ্ছে হ্যালো স্প্রিং। হ্যালো স্প্রিং। তো আমরা জানি লোকেশন সেট করতে হবে, এটা জাভা হবে না, এটা হবে হচ্ছে অ্যাডভান্স জাভা। ওকে। সিমিলারলি আমাদের যে প্রজেক্ট তৈরি করতে গেলে যেরকম একটা ফোল্ডার তৈরি করে দিত অটোমেটিক্যালি, এখানেও সেম একটা ফোল্ডার নিজে তৈরি করে নেবে এই প্রজেক্টের নামে, তারপরে ফোল্ডারের মধ্যে বাকি সবকিছু রাখবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি জাভা। আমরা টাইপ হিসেবে ব্যবহার করি গ্রেডেল নাকি ম্যাভেন। ম্যাভেন, তো আপনারা গ্রেডেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যাভেনও ব্যবহার করতে পারেন, তো আমি ম্যাভেন সিলেক্ট করলাম, যেহেতু আপনারা ম্যাভেনের সাথে ইউজ টু, দ্যাটস ওয়াই ম্যাভেনটা সিলেক্ট করলাম বিল সিস্টেম। এবার হচ্ছে গ্রুপ। গ্রুপের কথা আপনাদের মনে আছে আশা করা যায়। ডোমেনের রিভার্স, ঠিক আছে, যে কোনো একটা ডোমেইনের রিভার্স। তো আমাদের যদি ডোমেইন edu.edu.bd হয়, সেক্ষেত্রে আমরা লিখতে হবে bd.edu.su। আর্টিফেক্টে আমরা কখনো স্পেস দিতে পারি না, দ্যাটস ওয়াই আমাদেরকে হাইফেন দিতে হবে অথবা ড্যাশ দিতে হবে, বা যেটা একটা দিতে হবে আর কি। তো লিখলাম হ্যালো ড্যাশ স্প্রিং, সাধারণত আমরা স্মল ক্যারেক্টারে লিখে থাকি। এতটুকু ওকে? কার কোনো কনফিউশন? প্যাকেজের নাম হয়ে গেছে আমাদের bd.edu.su.hello স্প্রিং, এটাও তো আমরা অলরেডি পরিচিত এইটা সম্পর্কে। যেদিকে জাভা ডেভেলপমেন্ট কিট আপনারা তিনটা ভার্সনের যে কোনো একটা ব্যবহার করতে পারেন, 17, 21, 23, ঠিক আছে, যে কোনো একটা ভার্সন ইউজ করলেই হবে হোপফুলি। যেটিকে হচ্ছে আমাদের এই প্রজেক্টের সাথে অ্যাটাচ করে দিবে। আর এটা হইতেছে জাভা হইতেছে আমাদের এই রান টাইম এনভায়রনমেন্ট কোনটা হবে সেটা। হ্যালো, লবিতে চলে আসছেন? আচ্ছা ঠিক আছে, নাম। আচ্ছা, তো 23 ব্যবহার করতে পারি, 23। ঠিক আছে। প্যাকেজিং হচ্ছে জার অথবা ওয়ার্ড, যে কোনো একটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা অলওয়েজ সাধারণত জার সিলেক্ট করি, কারণ আমাদের ওয়ার্ডটাকে পছন্দ না। ঠিক আছে, সিলেক্ট জার নট ওয়ার্ড। ওকে। তো ওয়ার আর জারের মধ্যে বেসিক্যালি পার্থক্য আছে, যার একটা প্ল্যাটফর্মে কনভার্ট করে ফেলে পুরো প্রজেক্টটাকে, কম্বাইন করে, মানে জিপ যেরকম কাজটা করে জার সেম কাজটা করে আর কি। এটা কম্প্রেস করে একটা সিঙ্গেল জারে এনভায়রনমেন্টের ই করে ফেলে, এটাকে হোস্ট করাটা পরে ইজি হয় আর কি, ওয়ার্ড ফাইলের তুলনায় আর কি। দ্যাটস ওয়াই আমরা জার সিলেক্ট করব। এতটুকু বুঝতে পারছেন? তারপর হচ্ছে নেক্সট। নেক্সটে গেলে আপনাদেরকে কিছু ডিপেন্ডেন্সি সিলেক্ট করতে বলবে। আগে আমরা ডিপেন্ডেন্সি সিলেক্ট করছিলাম কপি পেস্ট করে, রাইট? এখন আমাদের কিছু অপশন দিয়ে দিচ্ছে, এখান থেকে আমরা জাস্ট চেক বক্সে সিলেক্ট করলেই আমাদের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেহেতু এটা ওয়েব ভিত্তিক একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওয়েবকে সিলেক্ট করতেছি। ওয়েবের মধ্যে থেকে স্প্রিং ওয়েব, স্প্রিং ওয়েবটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, ওয়েবের মধ্যে স্প্রিং ওয়েব, যেহেতু আমাদের প্রজেক্টটা ওয়েবে দেখাবো আর কি, ব্রাউজারে দেখাবো, আমাদের ব্রাউজার ভিত্তিক একটা পোস্ট, এর জন্য আর কি স্প্রিং ওয়েব সিলেক্ট করলাম। ওকে। আরেকটা হচ্ছে একটা ইঞ্জিন দরকার। আমাদের যে এইচটিএমএল সিএসএস যেগুলো আমরা রান করব, আমরা যে লিখবো, এটা লিখার জন্য তো আমাদের এই কম্পাইল করার জন্য কোনো একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করব,
টাইম লিস্ট নামের একটা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করব। সো এটা পাবেন হচ্ছে টেমপ্লেট ইঞ্জিনের মধ্যে টাইম লিস্ট, এই দুইটাকে আপাতত আমরা সিলেক্ট করতেছি। ওকে, তো ডান দিকে দেখতে পারবেন দুইটা সিলেক্ট করা হচ্ছে, একটা স্প্রিং ওয়েব আর একটা হচ্ছে টাইম লিস্ট। ওকে, বুঝতে পারছেন? তো এবার ক্রিয়েটে যদি ক্লিক করি, ক্রিয়েট হয়ে গেল। প্রথমবার একটু হয়তো পারে টাইম লাগতে পারে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের। টেমপ্লেট ইঞ্জিন, তো প্রথমবার এটা ডাউনলোড করলে পরে হইতে পারে একটু সময় নিতে পারে। ওকে, রান করে ফেলছে। তো রান করলে পরে অ্যাজ ইট ইজ আপনারা দেখবেন উপরে একটা রান নামক একটা আইকন আছে, রাইট? আছে। সো যদি আমরা এটাকে রান করি, রান করলে দেখবেন যে এটা রান হচ্ছে। সো রান করলে সবার প্রথমে স্প্রিং নামক একটা ব্যানার দেখা যায়। স্প্রিং 3.4.3 এটা আমাদের ভার্সন। এখানে দেখবেন যে একটা পোর্টের কথা বলা আছে, টমক্যাট ইনিশিয়ালাইজ উইথ পোর্ট 8080। টমক্যাট হচ্ছে একটা সার্ভার। ওকে, আমাদের প্রত্যেকটা মানে অ্যাপ্লিকেশন রান করতে কোনো একটা সার্ভারের প্রয়োজন হয়, যে কোন ইঞ্জিনে যে রান করবে, কোথায় যে এই প্রজেক্টটা রান করবে। তো বিভিন্ন রকমের সার্ভার আছে, ওয়াইল্ড ফ্লাই, তারপর রেড হ্যাট, অ্যাপাচি, এরকম অনেক সার্ভার থাকে। তো স্প্রিং এর সুবিধাটাই এটা যে এটার ভিতরে বিল্ট ইন সার্ভারটা দেওয়া থাকে। আপনি যদি পিএইচপি প্রজেক্ট করেন দেখবেন যে আপনার অ্যাপাচি ইনস্টল করে নিতে হইতেছে, আলাদাভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে ওই প্রজেক্টটাকে রান করার জন্য। বাট আমাদের জাভাতে স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে ইউজ করলে পরে এই সুবিধাটা তারা দিয়ে দেয় যে আপনি যদি ডিপেন্ডেন্সি গুলো যেটা আমরা সিলেক্ট করলাম, এই ডিপেন্ডেন্সিটার মধ্যেই অলরেডি টমক্যাট সার্ভার ইনিশিয়ালাইজ করা থাকে, এমবেডেড করা থাকে। তো এটাতে কি হয়, আমরা প্রজেক্ট রান করলে ও নিজেই ওই সার্ভারটাকে অ্যাটাচ করা যেহেতু আছে, ওই সার্ভারের মধ্যে নিজেকে রান করে ফেলে। তো এটা হচ্ছে স্প্রিং এর সবচেয়ে বড় সুবিধা আর কি, যে আমাদের আলাদা কোনো সার্ভার ইনস্টল করতে হচ্ছে না, আলাদা কোনো কনফিগারেশন করা লাগতেছে না। আমাদের যেই প্রজেক্টটা, এই প্রজেক্টের মধ্যে টমক্যাট সার্ভার বিল্ট ইন এমবেড করা থাকে, যে আপনি যে কোনো প্রজেক্ট রান করলে এটার ভিতরে একটা এমবেডেড সার্ভার দেওয়া থাকে। তো আপনি যখনই যেখান থেকে রান করেন না কেন, ওই প্রজেক্টের মধ্যে অলরেডি একটা সার্ভার আছে, আপনি যে কোনো জায়গা থেকে এটা রান করতে পারবেন। আদার কোনো আদার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পিএইচপির কথা বলেন বা জাভাস্ক্রিপ্টের কথা বলেন, এদের ক্ষেত্রে আমাদের আলাদা সার্ভার ইনস্টল করতে হয়, অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে হয়, বা জ্যাম্পের মাধ্যমে আপনি সাধারণত আলাদা সার্ভার ইউজ করেন। তো ওইটার প্রয়োজন হয় না আর কি আমাদের এটার ক্ষেত্রে, কারণ এটা এই প্রজেক্টের মধ্যে বিল্ট ইন সার্ভারই থাকে যেটা রান করে দিচ্ছে প্রজেক্টটা। তো এটা হচ্ছে হোস্ট করা বা এটা নিয়ে কাজ করাটা ইজিয়ার হয় আমাদের জন্য। তো এই সার্ভারটা কি করছে, টমকেট হচ্ছে আমাদের সার্ভার। এই সার্ভারটা স্টার্ট হয়েছে 8080 পোর্টে, দেখতে পাচ্ছেন? 8080 পোর্টে। তো এখানে দেখতে পাচ্ছি যে টমকেট স্টার্টেড অন পোর্ট 8080 উইথ কনটেক্সট পাথ স্ল্যাশ। স্ল্যাশ হচ্ছে বাই ডিফল্ট একটা পাথ থাকে, যে স্ল্যাশ নাম্বার একটা ফাইল থাকে, যে স্ল্যাশ বলে হচ্ছে ইন্ডেক্স ফাইলকে। যে কোনো ফাইল যদি না থাকে, আমাদের সবার প্রথমে টার্গেট করে হচ্ছে ইন্ডেক্স নামক যদি কোনো ফাইল থাকে সেই ফাইলটা। তো আমাদের একটা সার্ভার রান হয়েছে, যে স্টার্টেড হ্যালো অ্যাপ্লিকেশন স্প্রিং অ্যাপ্লিকেশন, এত সেকেন্ডের মধ্যে কোথায় রান হয়েছে, 8080 পোর্টে একটা সার্ভার রান হয়েছে। তো আমরা দেখি আসলে রান হয়েছে কিনা। তো আমরা যদি যাই আমাদের ব্রাউজারে, আমরা বলতেছিলাম আউটপুট অলওয়েজ ব্রাউজারে দেখতে পারবো। তো ব্রাউজারে গেলে পরে দেখতে পারবেন লোকাল হোস্ট :8080 একটা পোর্ট। এই পোর্টে যদি যাই, আমাদেরকে বলতেছে হোয়াইট লেভেল এরর পেজ। ঠিক আছে, এটা আসা মানেই হচ্ছে আপনার প্রজেক্টটা সাকসেসফুলি রান করছে। এরর পেজ আসার কারণ কি? কারণ আপনার কোনো ইন্ডেক্স পেজ নাই। আমরা বলতেছিলাম যে একটা ইন্ডেক্স পেজ লাগবে, কি দেখাবে আসলে, একটা প্রজেক্ট একটা রান হয়েছে, একটা স্টার্টিং পয়েন্ট তো লাগবে আমার। কিন্তু আমাদের ওয়েবের কোনো স্টার্টিং পয়েন্ট নাই, কোনো ইন্ডেক্স পেজ নাই। দ্যাটস ওয়াই আমাদের এটাকে এরর পেজ বলতেছে, বাট সার্ভারটা ওপেন হয়েছে, আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়েছে। বুঝে গেছে? কারো কোনো প্রবলেম? যদি আপনি প্রজেক্টটা ক্লোজ করে দেন, ধরেন আপনি প্রজেক্ট ক্লোজ করে দিচ্ছেন, প্রজেক্ট ক্লোজ করে দিলে দেখবেন এটা রান করতেছে না। ঠিক আছে, এটা ক্লোজ হয়ে গেছে, এটা ঘুরতেছে, ঠিক আছে, এরর দিতেছে, মানে এটা ক্লোজ হয়ে গেছে। আপনাদের বাসায় গেলে এরকম প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে? আপনাদের এই রানের এখানে দেখবেন একটা ট্যাব খোলা হয়েছে, ঠিক আছে, আমি যদি আবার রান করি, এরকম হইতে পারে আপনার যেখানে মাল্টিপল ট্যাব ওপেন হয়ে যাইতে পারে।
ঠিক আছে, এটা হওয়ার চান্স থাকতে পারে আপনাদের বাসায় যখন রান করবেন, তখন খেয়াল রাখবেন তখন এটা রান হবে না। ঠিক আছে, তখন এটা কনফ্লিক্ট দেখাবে, তো তখন একটা ট্যাব খুলে মানে দুইটাই ক্লোজ করে দিয়ে আবার রান করতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে এই প্রবলেম দেখাচ্ছে না, বাট সামটাইমস এই প্রবলেমটা হইতে পারে। ঠিক আছে, তো যখন হবে তখন জাস্ট সিম্পলি এটাকে ক্লোজ করে টার্মিনেট করে দিবেন। টার্মিনেট করে দিয়ে আবার যদি স্টার্ট করেন, হোপফুলি রান করবে। বুঝা গেছে? ওকে, তো একটা ইন্ডেক্স পেজ নিয়ে আসি, কিভাবে আনতে পারি। আমাদের সেই সোর্স ফোল্ডার চলে আসছে। সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের যাবতীয় সবকিছু থাকে। রাইট ক্লিক, ডাবল ক্লিক করতেছি। এখানে দুইটা ফোল্ডার আছে, আগে মেইন ফোল্ডার ছিল শুধুমাত্র, এখন মেইন এবং টেস্ট দুইটা ফোল্ডার আসছে। তো টেস্ট ফাইলটা নিয়ে আমরা পরে কাজ করব, এটা আপাতত অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, যে টেস্ট কি জিনিস পরে দেখবো। তো মেইনের মধ্যে দেখেন আমাদের আগে দুইটা ফোল্ডার ছিল, একটা জাভা, একটা রিসোর্স। তো আমরা অলরেডি এটার সাথে পরিচিত। তো জাভার মধ্যে দেখেন আজ ইট ইজ আগের যেরকম একটা মেইন অ্যাপ্লিকেশন ছিল সেটাই আছে। দেখেন আমি বলছিলাম যে সকল জাভা প্রজেক্টে একটা লাইন অবশ্যই থাকবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই লাইন কিন্তু অবশ্যই আছে। ঠিক আছে, এখান থেকেও বলতেছে যে একটা অ্যাপ্লিকেশন রান করতে হবে, স্প্রিং এর মেকানিজমে প্রজেক্টটাকে রান করতেছে। ওকে, তো এটার মধ্যে আদার্স আর কোনো ফাইল টাইল নাই। ওকে, তো যদি রিসোর্সের মধ্যে যাই, এখানে দেখেন স্ট্যাটিক একটা ফোল্ডার আছে যেটার মধ্যে কোনো কিছু নাই। টেমপ্লেটস একটা ফোল্ডার আছে যেটার মধ্যে কোনো কিছু নাই। আরেকটা পার্ট আছে হচ্ছে অ্যাপ্লিকেশনস ডট প্রপার্টিজ, এটার মধ্যে হচ্ছে একটা নাম দেওয়া আছে, আমাদের প্রজেক্টের নাম দেওয়া আছে হ্যালো স্প্রিং। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কনফিগারেশন রিলেটেড কোনো যদি চেঞ্জেস লাগে সেটার ক্ষেত্রে, যেমন আমাদের এই প্রজেক্টটা রান করতেছিল কত নাম্বার পোর্টে, 8080। মনে করেন আমাদের মন চাইলো যে না, আমরা 8080 তে না, আমরা রান করবো হচ্ছে 9090তে, আমাদের মন চাইতেই পারে, রাইট? তো আমরা তখন এখানে লিখতে পারি সার্ভার ডট পোর্ট ইকুয়াল টু 9090। তো আপনি যদি এখন রান করেন, এই প্রজেক্টটা 9090 পোর্টে রান করবে, যদি পোর্টটা অ্যাভেলেবল থাকে। অনেক সময় দেখা যাবে যে আপনাদের প্রজেক্টে অন্য কোন অ্যাপ্লিকেশন এই পোর্টটাকে দখল করে রাখতে পারে, এই পোর্টটা অন্য কেউ ব্যবহার করতেছে, তখন আপনাদের এখানে এসে এই সার্ভার ডট পোর্টটা চেঞ্জ করে দিতে হবে। যদি লেখা থাকে যে অলরেডি ইউজ করতেছে এই পোর্টটা কেউ, তখন এইটা কনফিগার করে নতুন অন্য আরেকটা পোর্ট দিলে পরে ওই পোর্টে যে আপনার প্রজেক্টটা রান করবে। বুঝতে পারছেন? একটা অ্যাপ্লিকেশন, একটা পোর্ট একটা অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে পারে, মাল্টিপল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে না। ক্লিয়ার সবার? তো স্টিল নাও আমাদের 9090 পোর্টে রান করতেছে, কিন্তু 9090 পোর্টে হোয়াইট লেভেল এরর পেজ দেখাচ্ছে। ওকে, তো এখানে আমরা কিছু আনতে চাচ্ছি, কিভাবে আনতে পারি। আমাদের একটা বেস ইউআরএল তৈরি করতে হবে, যেটাকে আমরা বলতেছিলাম ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স হচ্ছে আমাদের ওয়েবের স্টার্টিং পয়েন্ট। আমরা ধরে নেই কোনো পেজ, ওয়েবসাইটের ইন্ডেক্স হচ্ছে একটা বেস, এইটা হতেছে সবাই আসবে, এই পেজে আসবে। যদি কোনো ফোল্ডারে কোনো কিছু না থাকে, মাল্টিপল ফোল্ডার থাকে বা মাল্টিপল ফাইল থাকে, অলওয়েজ আমরা ইন্ডেক্স নামক ফাইলটাকে রেফার করি যে এইটাকে প্রথমে দেখাতে হবে। তো আমরা এইচটিএমএল জানি, তো আমরা কি করব, স্ট্যাটিকের মধ্যে একটা রাইট ক্লিক করে নিউ এইচটিএমএল ফাইল, এইখানে আমরা একটা ফাইল খুলি ইন্ডেক্স। তো স্ট্যাটিক ফোল্ডারে, হ্যাঁ স্মল লেটারে দেওয়া উচিত, যেহেতু ইউআরএল হবে একটা। তো হ্যালো স্ট্রিং, ওয়েলকাম টু স্ট্রিং। ওকে, তো এটা দেখলাম। আমরা যদি চাই ইমিডিয়েটলি কোনো আউটপুট দেখতে, আমরা চাইলে উপরে দেখেন ডান দিকে একটা আইকন আছে ইন্টিরিজার, দেখতে পেয়েছেন? এখানে যদি দেখি, এটাকে মিনিমাইজ করে রাখি, এখান থেকে আমরা ইমিডিয়েট আইকন গুলা মানে আউটপুটটা দেখতে পারবো। মনে করেন যে হুম, এই যে ডান দিকে উপরে, এটা কাস্টম নাড়াইলে পর উপরে ডান দিকে একটা অপশন আসবে। তো মনে করেন আমি এখানে আরেকটা লাইন লিখতে পারি, ওকে, আউটপুট আপনি এখানে দেখতে পাচ্ছেন, বাট এটা জাস্ট টেম্পোরারি একটা জায়গা যেখান থেকে আপনি জাস্ট এইচটিএমএলটা আউটপুট দেখতে পারবেন, বাট এটা কিন্তু এখনো রান হয়নি। প্রজেক্টটা রান না করা পর্যন্ত কিন্তু আউটপুটটা আপনি সার্ভারে দেখতে পারবেন না। তো দেখেন আপনি যদি এখন এই আউটপুটটা এখানে দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে, প্রজেক্টটাকে রান করতে হবে। তো রান করলে পরে কি হবে, আমাদের প্রজেক্টটা রান হইলো, 9090 পোর্টে রান হইলো। এখন যদি আমরা এটাকে রিলোড দেই,
চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে ডান দিকে একটু আইকন আছে উপরে, এই যে এটা। ওকে, সো সিমিলারলি আমরা যদি নতুন পেজ তৈরি করতে চাই, অ্যাজ ইট ইজ স্ট্যাটিকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক, ধরেন নাম দিলাম হচ্ছে ড্যাশবোর্ড। সিমিলারলি রাইট ক্লিক করে নতুন একটা পেজ তৈরি করে দিচ্ছি। যদি আউটপুট দেখতে চাই এইভাবে দেখতে পারবো। যদি আমরা এখন নতুন পেজে যাইতে চাই, এখানে ড্যাশবোর্ড লিখলে পরে চলে আসবে, /dashboard.html, দিস ইজ ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড থেকে যদি আমরা হোমে যেতে চাই, এখানে জাস্ট একটা লিঙ্ক করে দিলেই হবে, আপনি অলরেডি পারেন মনে হয় এগুলা। সরি, ড্যাশবোর্ড তো না, ইন্ডেক্স। আমি HTML অতটা ভালো পারি না, ঠিক আছে, তো যতটুকু বেসিক ততটুকু দেখাইতে পারবো আর কি। ওগুলো ওয়েব অ্যান্ড ইন্টারনেট প্রোগ্রামিং কোর্সে দেখাবে বেটার। হ্যাঁ, নামানো যায়। এই যে ইন্ডেক্সে গেলে ইন্ডেক্সে দেখাচ্ছে, সিমিলারলি আপনি যদি ইন্ডেক্সে যে সেম জিনিস দেখাইতে চান, ড্যাশবোর্ড ইন্ডেক্স হয়ে গেল আমাদের স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশন শেষ। অ্যাডভান্স জাভা, ঠিক আছে। 15 মিনিটে অ্যাডভান্স জাভা শেষ, স্প্রিং ফ্রেমওয়ার্ক, স্প্রিং দেখানো হয়ে গেছে। সো আপনারা একটা HTML CSS ওয়েবসাইট বানাইছেন অলরেডি, রাইট? নিজেদের পোর্টফোলিও বানাইছেন। তো নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে এইখানে নিয়ে আসা। ওকে, আপনাদের যেটা HTML CSS বানাইছেন এই প্রজেক্টটাকে আপনারা স্প্রিং এ তৈরি করবেন, স্প্রিং প্রজেক্ট তৈরি করবেন, স্প্রিং প্রজেক্ট তৈরি করে এখানে এখানে স্ট্যাটিকের মধ্যে সব নিয়ে আসবেন, নিয়ে আসতে পরে রান করবে। হ্যাঁ, কপি পেস্ট করবেন, জাস্ট এতটাই ইজি। আমরা এখনো জাভাতে যাইনি, যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়ে আসবেন, সব স্ট্যাটিকে নিয়ে আসবেন, সব কন্ট্রোল C কন্ট্রোল V দিয়ে নিয়ে আসবেন। কিছু ধরা খাবেন অবশ্যই, ওগুলা সলভ করবেন আর কি। হ্যাঁ, সব স্ট্যাটিকে নিয়ে আসবেন। হ্যাঁ, এক জায়গায় আপনি ধরা খাবেন। স্ট্যাটিক এটা এটা HTML CSS এ কনভার্ট করতে হবে, রিয়াক্ট হবে না। রিয়াক্টে কে কে করতেন? রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ। ওকে, বেস্ট অফ লাক। বললাম যে এই কোডগুলাকে, মানে আপনার যে পোর্টফোলিওর কোডগুলাকে সব এখানে নিয়ে আসতে হবে, এই প্রজেক্ট তৈরি করে স্ট্যাটিকের মধ্যে সব ফাইলগুলো রাখবেন এবং যা এরর টেরর আছে সলভ করবেন, করে প্রজেক্টটা স্প্রিং এর মাধ্যমে, মানে এই প্রজেক্টের মাধ্যমে রান করবেন, স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে রান করবেন। এটাই হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আসতেছে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। স্ল্যাশ ড্যাশবোর্ড আসবে না, ড্যাশবোর্ড HTML দিতে হবে।